এমন আমাদের নেতাগুলো হয়েছে, এমন নেতা সকালে এক কথা বলে বিকালে আবার সেটা পরিবর্তন করে ফেলে। সকালে এক কথা বলে, আমরা যারা অনুসারী, যারা অনুসরণ করি, যাদেরকে আইডল হিসেবে বিশ্বাস করি, সকালবেলা স্বার্থের জন্য এক কথা বলে, বিকালবেলা আবার সেটাকে পাল্টিয়ে ফেলে। এরকম নেতা আছে না নাই? বুড়ি বুড়ি নেতা। আমরা এই যে প্রতিনিয়ত দেখা যায় আমাদের যাদের দেশের দায়িত্ব তুলে দিয়েছি, যাদের অনুসরণ আমরা করি, সেই নেতাগুলো এ বলা মিথ্যা কথা বলে। একজন সংসদে দাঁড়িয়ে বলতেছে, আমরা এটার জন্য যদি আমরা সই না করতাম তাহলে জনগণ নির্বাচন আমাদেরকে নিয়ে আসতো না, সেই জন্য সই করেছি। আমাদের একটা তাগাদা ছিল যে এরা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয়, সেই জন্য আমরা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করেছি, সেই জন্য সনদে সই করেছি। তাহলে এই যদি সর্বোচ্চ লেভেলের নেতা হয়, তার চরিত্র কত বড় বাটপাড়ি একটা চরিত্র, চিন্তা করেন জাতির সাথে কেমন গাদ্দারি। আর একজন বলতিছে যে আমরা বলছি যে টোল প্লাজা মওকুফ করে দেব, এটা এই জন্য বলেছি জনমত তৈরির জন্য, নির্বাচনে পাশ করার জন্য। চিন্তা করছেন দেশের ভাগ্য যেখান থেকে নির্ধারণ হয় সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে মিথ্যা কথাগুলো বলে। এই যদি নেতার চরিত্র হয়, তাহলে কি করে আপনি সেই নেতা আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে? কেমনে নিয়ে যাবে? আর এমন রাসূল আমরা পেয়েছি, ওয়াতিউর রাসূল, আল্লাহ তাআলা রাসূলের আনুগত্য করতে বলেছেন। এমন রাসূল আমরা পেয়েছি, শত্রুর জিনিসে যেন এক চুল পরিমাণ ক্ষতি না হয় সেদিকেও তিনি খেয়াল রেখেছেন। শত্রুর জিনিস তার কাছে আমানত রয়েছে, সে আমাকে মারার জন্য প্ল্যান করে, ষড়যন্ত্র করে চতুর্দিক দিয়ে ঘিরে ফেলেছে, তার আমানত ফিরে দেওয়ার জন্য আল্লাহ রাসূল পাগল পারা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। চিন্তা করবেন না কেমন নেতা আমরা পেয়েছি। আপনি সেই নেতার অনুসারী হন, দেখবেন তো জীবনটা সুন্দর হয়ে যাবে।